লালবাগ কেল্লা নামটা শুনে যতটা প্রফুল্লের মনে হয়, এর ভেতরকার রহস্য তার থেকেও ভয়ঙ্কর। আজ আমরা লালবাগ কেল্লার এমন একটি রহস্য সম্পর্কে জানব, যেটি শুধু রহস্যের মধ্যেই থেকে গেছে বহুকাল ধরে। আজও কেউ এর নির্দিষ্ট হুদিশ পায়নি। লালবাগ কেল্লা চেনে না কিংবা নাম শোনেনি এমন মানুষ পাওয়া বিরল। ঢাকার লালবাগ কেল্লায় রয়েছে এমন একটি রহস্যময় সুড়ঙ্গ, যেখানে কেউ একবার প্রবেশ করলে সেখান থেকে আর ফিরে আসতে পারে না। এটি এমন একটি রহস্যময় সুড়ঙ্গ যার নাম শুনলে অনেকেই ভয়ে আঁতকে ওঠে, আবার কারো কাছে রোমাঞ্চকর হয়ে ওঠে। বাহির থেকে দেখতেই একেবারে খুবই ভয়ানক লাগে। এই ভয়ঙ্কর রহস্য নিয়ে এখনো রয়েছে মানুষের অনেক কৌতূহল। কি রয়েছে সেই সুড়ঙ্গে? কেনই বা মানুষ একবার ওই জায়গায় গেলে আর কখনোই ফিরে আসে না? ভয়াবহ এই সুড়ঙ্গের রহস্য উদ্ঘাটনের জন্য একদল বিদেশি গবেষক এই সুড়ঙ্গে 2টি কুকুর পাঠালে সেই কুকুরগুলো আর কখনোই ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় যে এই সুড়ঙ্গ দিয়ে কেউ প্রবেশ করলে হয়তো তারা মারা যেত, নয়তো এক দেশ থেকে অন্য দেশে চলে যেত। উপমহাদেশের প্রায় সব প্রাচীন দুর্গ নিয়েই নানান ধরনের লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে। এছাড়াও রয়েছে নানা ধরনের রহস্য, কিন্তু এই আধুনিক যুগে মানুষদের কাছে এসব কাহিনী গুজব ও হাস্যকর মনে হতে পারে। তারপরেও বহু সংখ্যক মানুষ এসব বিশ্বাস করে। লালবাগ কেল্লা উপমহাদেশের সবচেয়ে প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে একটি। এটি বাংলাদেশের মুঘল সাম্রাজ্যের স্থাপত্য কলার অন্যতম বড় এক নিদর্শন। এই কেল্লার অনেক রহস্য ও ইতিহাস রয়েছে। এখানে দেখার মতো অনেক কিছুই আছে, তবে দর্শনার্থীদের সবচেয়ে বেশি আগ্রহ এই রহস্যময় সুড়ঙ্গ নিয়ে। এই সুড়ঙ্গে কেউ একবার প্রবেশ করলে ফিরে না বলে কর্তৃপক্ষ সুড়ঙ্গটি তালা দিয়ে বন্ধ করে দিয়েছে। মানুষের ধারণা অনুযায়ী আগেরকার দিনের রাজারা এই সুড়ঙ্গটি পথ হিসাবে ব্যবহার করতেন, কিন্তু আসল সত্য কেউ বলতে পারবে না। বিদেশি গবেষকরা প্রথমে 2টি কুকুর পাঠালে সেগুলো ফিরে তো আসলোই না, কিন্তু পরবর্তী সময়ে তারা আবারও 2টি কুকুরকে গলায় শিকল ধরে বেঁধে ওই সুড়ঙ্গে প্রবেশ করায়। কিন্তু রহস্যজনকভাবে শুধু শিকল ফিরে আসে, কুকুরগুলো আর ফিরে আসে না। আবার অনেকের ধারণা এই যে এই সুড়ঙ্গে মানুষ চলাচল না করায় এক ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে, যার প্রভাবে প্রাণীর দেহের হাড় মাংস গলে যায়। আবার কেউ কেউ মনে করে ভেতরে প্রবেশ করে গোলক ধাঁধায় আটকে পড়ে, কিন্তু এগুলোর কোনো সত্যতাই নেই। এসব শুধু মানুষের মুখেই শোনা যায়। আবার কিছু মানুষের মুখে শোনা যায় যে এই সুড়ঙ্গ দিয়ে ভারতের দিল্লি পর্যন্ত যাওয়া যেত। এসব কথা অনেকেই বিশ্বাস করেন না। যারা এই বিষয়টি ভালোভাবে জানে তাদের কাছে ভৌতিক ব্যাপার মনে হয়, কিন্তু এই জেনারেশনের মানুষেরা এসব ব্যাপার বিশ্বাস করে না, এমনকি এসব ব্যাপারে ভয়ও পায় না।